বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা, তপশিলি বন্ধু ইত্যাদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সমস্ত পেনশন প্রকল্পগুলি রয়েছে, সেই পেনশন প্রকল্পগুলির আবেদনের স্ট্যাটাস আপনি কিভাবে দেখবেন। অর্থাৎ কিছুদিন আগে যে জনকল্যাণ শিবির ক্যাম্পগুলি বসেছিল, সেই সমস্ত ক্যাম্পে আপনারা অনেকেই হয়তো এই পেনশন প্রকল্পের আবেদনপত্র জমা দিয়েছেন, কিন্তু বর্তমানে আপনার সেই আবেদনপত্র স্ট্যাটাসটা কি রয়েছে, কিংবা আপনি যদি আগে থেকেই এই পেনশন প্রকল্পের আওতায় থাকেন, তবে এই মাসে আপনার পেনশনের টাকা কি সরকার ছেড়ে দিয়েছে কিনা, তার পেমেন্টের স্ট্যাটাসটা কি রয়েছে, আপনি কিভাবে জানবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো যে এই পেনশন প্রকল্পগুলির স্ট্যাটাস আপনি কিভাবে নিজেই চেক করতে পারবেন। প্রকল্পের স্ট্যাটাস চেক করবার জন্য আপনাকে প্রথমেই কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। এটা আপনি আপনার ফোন থেকেও করতে পারবেন বা ডেস্কটপ ল্যাপটপ দিয়েও করতে পারবেন। সেখানে গিয়ে সামর্থ্য লিখে সার্চ করলেই আপনারা এই ওয়েবসাইটে এসে হাজির হবেন। দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে একটি অপশান রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেজ এরকমভাবে ওপেন হয়ে চলে আসবে। আবেদনের তথ্য জানার জন্য দেখুন এখানে অনেকগুলি অপশান রয়েছে। প্রথমে যে অপশানটি রয়েছে স্কিম বলে, এই স্কিম অপশানটিতে যে ড্রপডাউন রয়েছে সেখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে সমস্ত পেনশন স্কিমগুলি রয়েছে সেগুলো এখানে সব শো করবে। এখানে আপনি আপনার স্কিমটি চুজ করবেন এবং তারপরে সার্চ ইউজিং, অর্থাৎ আপনি কিসের মাধ্যমে সার্চ করতে চাইছেন। আপনি যদি আধার কার্ড দিয়ে সার্চ করেন তাহলে আধার অপশান চুজ করবেন। তাহলে আপনাকে এই এন্টার ভ্যালু জায়গাটিতে আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে, অর্থাৎ যে ব্যক্তির আধার কার্ড দিয়ে ফর্মটি ফিল আপ করা হয়েছে, এবং তারপরে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচাটি দিয়ে নিচে যে সার্চ রয়েছে ডান দিকে, এই সার্চ অপশানে ক্লিক করলেই আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আবেদনকারীর সমস্ত তথ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। বেনিফিশিয়ারি আইডি, অর্থাৎ যিনি আবেদন করেছেন তার বেনিফিশিয়ারি আইডি নাম্বার এখানে দেওয়া রয়েছে, এবং তারপরে রয়েছে অ্যাপ্লিক্যান্ট নেম, অর্থাৎ যিনি আবেদন করেছেন তার নাম। ঠিক তার পাশে রয়েছে অ্যাড্রেস, আবেদনকারীর সম্পূর্ণ অ্যাড্রেস রয়েছে, এবং তারপরে দেওয়া রয়েছে কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশন, অর্থাৎ ওই ব্যক্তি ফর্ম ফিল আপ করবার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনি দিয়েছিলেন সেই ব্যাঙ্কের ডিটেলস সম্পূর্ণভাবে এখানে রয়েছে। অ্যাকাউন্টের শেষ 4টি ডিজিট, আইএফএসসি কোড, সমস্ত কিছু এখানে দেখা যাচ্ছে। এবং ঠিক তার পাশেই দেখুন রয়েছে কারেন্ট স্ট্যাটাস, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভেরিফাইড এবং ব্র্যাকেটে লেখা রয়েছে অ্যাপ্রুভাল পেন্ডিং, অর্থাৎ এটা ভেরিফাইড তো হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, অ্যাপ্রুভালটা পেন্ডিং রয়েছে। এবং ঠিক তার পাশে রয়েছে পেমেন্ট স্ট্যাটাস, তবে যেহেতু এটা এখনও ভেরিফাইড হয়ে পড়ে রয়েছে, অ্যাপ্রুভাল হয়নি, সেক্ষেত্রে এনার পেমেন্ট স্ট্যাটাস আমরা দেখতে পারবো না। তবে আমি অন্য একজন ব্যক্তির একটি আবেদনের ডিটেলস আমি সার্চ করছি, যার অ্যাপ্লিকেশনটি বর্তমানে ভেরিফাইড হয়ে রয়েছে এবং অ্যাপ্রুভ হয়ে রয়েছে। দেখুন এখন আমি যে ব্যক্তির আবেদন পত্রটি সার্চ করলাম তার কারেন্ট স্ট্যাটাসটি রয়েছে দেখুন অ্যাপ্রুভ, অর্থাৎ তার আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়ে রয়েছে আগে থেকেই। এবং ঠিক তার পাশেই দেখুন পেমেন্ট স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে। এই পেমেন্ট স্ট্যাটাস যে নিচে যে ভিউ অপশান রয়েছে সেখানে ক্লিক করলে আমরা তার পেমেন্টের সমস্ত তথ্য এখান থেকে জানতে পারবো। দেখুন এই ভিউ অপশানে ক্লিক করলেই এরকম আবার একটি নতুন পেজ আমাদের সামনে ওপেন হয়ে চলে এসেছে। তো সেখানে আমরা ওই বেনিফিশিয়ারি আইডি এবং ফিনান্সিয়াল ইয়ার, তারপরে হচ্ছে মান্থ, ব্যাংকের অ্যাকাউন্টের আইএফএসসি কোড এবং অ্যাকাউন্টের লাস্ট 4টে নাম্বার দেখতে পাচ্ছি। এবং সবশেষে রয়েছে পেমেন্ট স্ট্যাটাস বলে। দেখুন এখানে প্রত্যেকটা মাসের নাম দেওয়া রয়েছে মান্থ ওয়াইজ, এবং আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট সাকসেস হয়েছে কি না, পেমেন্ট হয়নি তার তথ্যটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন বর্তমানে যদি আপনি এখানে লক্ষ্য করেন দেখতে পাবেন 2026-27 ফিনান্সিয়াল ইয়ারের জুন মাস, অর্থাৎ গত যে মাসটা গেল জুন মাসে ওনার পেমেন্ট কিন্তু সাকসেস হয়েছে, কিন্তু বর্তমানে যে মাসটা চলছে জুলাই মাস, এই মাসে কিন্তু পেমেন্ট এখনও ইনিশিয়েটেড হয়নি, অর্থাৎ সেই স্ট্যাটাসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এইভাবেই খুব সহজেই আপনারা এই পেনশন প্রকল্পগুলির আবেদনপত্রের স্ট্যাটাস এবং তার পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন। ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সকলের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তথ্যটি সকলে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।